হাই, গুড মর্নিং সবাইকে। তো আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো ভিডিওটি স্টার্ট করার আগে আমার থেকে যারা বড় আছো তাদেরকে প্রণাম জানিয়ে, আর আমার থেকে যারা ছোট আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটি স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আমি। তো উঠে আগে ঘরটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে ঘর বাড়ি যা ছিল সিঁড়ি সব ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে এখানে চাদরটা রেখে দিলাম। তো চাদরটা নিয়ে কাজ করতে খুব অসুবিধা হচ্ছিলো, তাই রেখে দিলাম। রেখে দেওয়ার পরে তারপর আমি চলে গেলাম উঠান ঝাড়ু দেওয়ার জন্য। তো এখন আমি উঠোনটা ঝেড়ে নিচ্ছি। তো আরও অনেক কাজ আছে, সেগুলোও করে নেব। তো সব কাজ কী করি না করি আমি সবই শেয়ার করব, সবই দেখাবো তোমাদেরকে। তো এখনও উঠোনটা ঝেড়ে যাচ্ছি আমি। তো উঠোনটা ঝাড়ার পরে আরও কাজ আছে অনেক, সেগুলোও করে নেব এক এক করে। তো যেহেতু আমি এক একে কাজগুলো করছি তো একটু দেরি হয়ে যাচ্ছে আমার কাজ করতে। তো আমি এখন চলে এসেছি মন্দিরের সামনেটুকু ঝাড়ু দিতে। তো এখানে ঝাড়ু দিয়ে যাচ্ছি। তো গাছগুলো কত সুন্দর লাগছে, দেখো ফুল গাছগুলো নতুন লাগিয়েছিলাম। তো এই যে ফুল গাছ দেখাচ্ছি আমি, এটা নতুন লাগিয়েছিলাম, এই কয়েকদিন হয়েছে। তো ফুল ছিল না, এই ফুল হয়েছে, একটা ফুল ফুটেছে, যে একটা ফুল ফুটেছে, আর কিছু ফুলের কলিও চলে এসেছে। তো ফুটবে এই ফুলগুলোর পাশে আর একটা ছোটো গাছ, এটাতে এখন ফুলের কলি এখনও আসেনি, তবে আসবে। তো এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আবার। তো আমার ঝাড়ু দেওয়া প্রায় হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। তো এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে প্রায় ঝাড়ু দেওয়া হয়েই গেল। এখন গেটের সামনেটা একটু ঝেড়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছ একটা মানি প্ল্যান্টের গাছ, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে গাছটা। এটা আমার দাদা লাগিয়েছে, মানে আমার ঠাকুরদা যে আছে ও লাগিয়েছে, দাদা। তো গাছটা অনেক বড় হয়েছে, খুব সুন্দর লাগছে গাছটা। তো এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়া হয়ে গেছে প্রায়, আর অল্প কিছু বাকি আছে। এটা ঝাড়ু দিয়ে নিলে তারপরে আবার আমার আরও কাজ আছে। তো ওই যে গেটের সামনে একটু ঝেড়ে নিচ্ছি। তো ঝাড়ু তো দিয়েই যাচ্ছি এখনও। তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে প্রায়, এখন মোটামুটি ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট। তো ভাবলাম যে একটু রাস্তাটা একটু ঝেড়ে দিই, বাড়ির সামনেটা একটু, যেহেতু একটু নোংরা নোংরা লাগছে। তো নোংরা একটু পাতা, মানে গাছ আছে তো অনেক, রাস্তাতে তো একটু পাতা পড়ে গেছে রাস্তাটা, তো একটু ঝেড়ে দিলাম। তো ওখানে একটা দেখতে পারলে একটা বসার একটা ইয়ে ছিল, তো ওখানে আমরাই বসতাম। তো এখন ওটা ভেঙে গেছে পুরোটা, আর বসি না ওখানে আর। তো আবার চলে এলাম ঘরে, আবার ঘরটা এখন মুছে নিচ্ছি। তো খাটটা একটু বড় আমার, তো নিচে একটু খাটের নিচটা একটু মুছতে একটু অসুবিধা হয়ে যায় আমার। তো যাই হোক কোনো রকম মুছে নিলাম। এবার সামনটা একটু মুছে নিচ্ছি। তো এখন আমার ঘরটা এখন মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার পরে আবার ঠাকুমাদের ঘরটাও মুছে নেব। তো আবার বারান্দাটাও মুছতে হবে। তো দেখতেই পাচ্ছ সকাল থেকে অনেক কাজই করছি আমি এক এক করে। তো যেহেতু এক এক কাজ করে একটু সময় লাগে আমার একা একা, তো সব কাজ সবটাই আমাকে নিজেকে গুছিয়ে নিতে হয়। তো একা একা একটু সময় লাগে আমার, তো করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছ আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমার একটা ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, আরও আছে পাশে ঠাকুমাদের ঘর আছে, ওটা মুছে নিব। তো ওই যে ঠাকুমাদের ঘরটা এখন মুছে নিব, মুছে নিয়ে তারপর বারান্দাটা মুছে, এবার ঠাকুমাদের ঘরটাও মুছে নিচ্ছি এখন আমি। তো ঠাকুমাদের ঘরটা মুছতে অতটা অসুবিধা হয় না, কেননা একটু বিছানাটা একটু উঁচু, তাই মুছতে সেরকম বেশি অসুবিধা হয় না আমার, তো খুব সহজেই হয়ে যায়। তো এখন আমি মুছে নিচ্ছি এক এক। তো এখন ঠাকুমাদের ঘরটাতে প্রায় মোছা হয়ে গেল। তো আস্তে আস্তে মুছে নিচ্ছি, একটু তাড়াহুড়া করছি, কারণ একটু বেলা হয়ে গেছে আজকে। তো ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, যেহেতু এখন শীতকাল, জানোই তো এখন ঠান্ডার দিন কাজ করতে একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, তো যতই ঠান্ডা থাকুক না কেন কাজ তো করতেই হবে, বাড়ির কাজ, তাই না? তো কথা বলতে বলতে তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বারান্দায় চলে এসেছি, এখন বারান্দাটা মুছে নিচ্ছি। সামনে একটা বিছানা দেখতে পাচ্ছি, বারান্দাতে একটা বিছানা আছে। তো তোমরা হয়তো ভাবছো যে এখানে আবার কে থাকে, তো এখানে কেউ থাকে না, এটা এমনিতেই এখানে রাখা হয়েছে। কোনো লোকজন আসলে, আত্মীয় স্বজন যদি আসে তখন এখানে আমরা কেউ ওখানে থেকে যাই, তো তারা ঘরে থেকে যায়। তো অনেক কথা বলে ফেললাম। এদিকে এটা একটু ধুয়ে নিলাম, নোংরা হয়ে গেছে প্রচণ্ড, তো মুছে ধুয়ে নিলাম, একটু চিপে নিলাম, চিপে নিয়ে আবার মুছে যাচ্ছি। এদিকটা তো হয়ে গেল মুছা, এখন চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরটাও মুছতে হবে, রান্নাঘরে আর এই বারান্দার সাইডটাও একটু মুছে নেব। তো এখন চলো বারান্দাটা মুছে নিচ্ছি এখন আমি। মুছা তো প্রায় কমপ্লিট দিকে হয়ে গেছে। তো
তো একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি, কারণ আজকে সোমবার। তো সোমবার করে আমরা একটু নিরামিষ খাই, তো সোমবারটা আমরা একটু মানি। তো ওর জন্য সম্পূর্ণ ঘর বাড়ি যা রান্নাঘর সব কিছু মুছে নিলাম। তো এখন সিঁড়িটাও দেখতে পাচ্ছি মুছে নিচ্ছি। তো সিঁড়িটা মুছার সময় তো এখানে মুছতে মুছতে দেখতে পাচ্ছি মোছার এটা আমার খুলে গেছে সিঁড়িটা মুছতে। তো এটা নিয়ে অনেকক্ষণ ধরে হাসাহাসি চলছিল। তো এখন এটা একটু ঠিক করে নিয়ে নিলাম। তো কোনো রকম তো ঠিক করতে পারছিলাম না, কোনো রকম ঠিক করে নিলাম, নিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি আপাতত। তো এখন দেখতে পাচ্ছি আবারও ডিস্টার্ব দিচ্ছে, এটা আবারও খুলে যাচ্ছে। তো কোনো রকম আবারও ঠিক করে নিলাম। তো নিয়ে বাকি কাজটা তো কমপ্লিট করতে হবে, তাই না? তো এখন করে নিচ্ছি আমি। ওখানে যেখানে খুলে গেছে সেখানে হাত দিয়ে চেপে রেখে মানে কোনো রকম আমি সিঁড়িটা মুছে নিচ্ছি। তো এদিকে তো মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এলাম ঘরে জল দিতে। এই ঘরটা আমাদের নতুন বানানো হয়েছে। তো ঘরটা এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে ঘরটাতে, এখনও রং করার বাকি আছে। তো রংটা হবেই, এই 2 দিনের মধ্যে রংটা হয়ে যাবে। তো এখন আমি ঘরটাতে জল দিয়ে নিচ্ছি। তো হয়তো তোমরা ভাবছো যে এই ঘরটা কার। তো এই ঘরটা আমার একটা ঠাকুমার জন্য ঘরটা বানানো হয়েছে। তো ঠাকুমা এখনও আসেনি। তো এখন আমি ভিতরে তো জল দিয়ে নিলাম ঘরের, এখন বাইরেটাতেও একটু জল দিয়ে নিচ্ছি। তো এদিকে পিছনের ওয়ালটাতেও একটু জল দিয়ে নিব। তো দেখতে পাচ্ছি সামনের ওয়ালটাতে জল দিয়ে নিচ্ছি। তো জল তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি কুয়োর পাড়ে। তো কুয়োর পাড়টা একটু ধুয়ে দিচ্ছি, যেহেতু আমি এখন স্নান করব। তো এখন পরিষ্কার করে ধুয়ে নিলাম, ধোয়া আমার হয়ে গেছে। তো এরপর আমি ব্রাশ করে নিচ্ছি। তো মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ব্রাশ করে নিলাম। এদিকে তো আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট, সকালের যা আশিবাসি কাজ ছিল তো প্রায় কিছু কমপ্লিট হয়েছে, আরও আছে কাজ, অনেক কাজই আছে। তো এখানে আমি ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা ভ্যান রিক্সা। তো এটা ভাবছো কার? তো এটা আমার ঠাকুরদার ছিল, এখন সে আর চালায় না, এটার যেহেতু বয়স হয়ে গেছে আর চালায় না, তো এটা ওখানেই থাকে। তো সব কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি ঘরে। এখন আমি সিঁদুর দিয়ে নিচ্ছি। সিঁদুর দিনছি। তো প্রথমে সকালে স্নান করে যেটা সবার আগে কাজ, তো সিঁদুর দিয়ে নাও, তো দিয়ে নিলাম। তো এবার আমার কাজ পুজো দেওয়া। তো পুজো দেবো এখন। এবারে আমি চলে যাব পুজো করতে, পুজো করব এখন আমি। তো দেখতে পাচ্ছ এখানে সিঁদুর দেওয়া তো হয়ে গেছে, এখানে আমি চলে গেলাম পুজো দিতে। তো এখানে ফুলগুলো সব কিছু পরিষ্কার করে নিচ্ছে আগে। তো আগের দিন যে পুজো করেছিলাম ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম আমি, তো সেগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি ঠাকুরের আসনটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ফুলগুলো আগের দিন পুজো করেছিলাম, তো সম্পূর্ণ ফুলগুলো ছড়িয়ে একদম দিয়েছিলাম, তো সেগুলো একটু পরিষ্কার করতে একটু টাইম লাগছে। তো সব ফুলগুলো উঠিয়ে নিচ্ছি আমি। তো এখানে ঘরের ফুলগুলো আমি নিব না, এখানে ফুলগুলো থেকে যাবে ওগুলো ফুল। তো আমি সব ফুলগুলো পরিষ্কার করে উঠিয়ে নিলাম একটা। তো আমার তো ফুল সব ওঠানো হয়ে গেছে। এবার আমি আসনটা সুন্দর করে মুছে নেব। তো মুছে নিয়ে তারপরে চলে যাবে মন্দিরে। তুলসীর পাট আছে, তো তুলসীর পাটটাও ধুয়ে নিব, আবার মন্দির আছে ওখানে সব কিছু মুছে নিব। তো দেখতে পাচ্ছ এখানে আমার আসনের সামানটা মোছা হয়ে গেছে। এবার একটু ধুয়ে নিলাম আমি, ধুয়ে নিয়ে একটু সুন্দর করে নিচটা মুছে নেবো। এবার মুছে নিয়ে পিঁড়িটাও একটু মুছে নেবো, যেহেতু ওখানে প্রদীপ ধূপদানিটা দিয়ে দেওয়া হয়, ওখানে রাখা হয়, তো সেটাও একটু পরিষ্কার করে মুছে নেব। তো মুছা তো হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ একদম পরিষ্কার করে মুছে নিয়েছি সম্পূর্ণটাই। তো আমাদের আসনে আছে কী কী ঠাকুর বলে দিচ্ছি। তো এখানে আছে লক্ষ্মী ঠাকুর আছে, তারপরে গণেশ ঠাকুর আছে, আর অনেক ঠাকুর আছে, তো বলে দেবো একসময়। তো এখানে আমি চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে এসে আমি তুলসী পাটটা ধুয়ে নিচ্ছি এখন। তো আমরা তো তুলসীর পাট বলি এটাকে, তো তোমরা কি বলো, তোমরা কে কী নামে বলো, তো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি তুলসী পাটটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি হাত দিয়ে, যেহেতু অনেক তুলসীর পাতা এখানে সাইড দিয়ে পড়ে, তো সব হাত দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো এবার ধুয়ে নিয়ে এবার চলে যাব মন্দিরে, মন্দিরটাও ধুয়ে নেব সুন্দর করে। এবার তুলসীর পাট তো ধোয়া আমার হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি মন্দিরে এখানে এবার মুছে নিব। তো এখানে আমার মন্দিরে কী কী ঠাকুর আছে তোমাদেরকে বলে দিচ্ছি।
এখানে এই যে সামনের মন্দিরটা হচ্ছে মহাদেবের, তারপর একটা কালী ঠাকুর, কালী, তারপরটা হচ্ছে মনসা। তো এখনও মূর্তি নিয়ে আসা হয়নি, যেহেতু মন্দিরটা আমরা নতুন করেছি, এখনও অনেক কাজ আছে মন্দিরেরও, রং করব, তারপরে আমরা মূর্তি নিয়ে আসবো, তারপরে আবার ভালো করে পুজো করব। এখন এইভাবেই পুজো করছি। তো এদিকে তো ঠাকুর মন্দির মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে চলে এসেছি, ঠাকুরের যা বাসন ছিল এগুলো মাজতে চলে এসেছি। আমি এক এক করে সব বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসন মাজছি এখনও। তো দেখতে পাচ্ছ এখানে বেশি খুব একটা বাসন নেই, কেননা শুধু আমরা ঘরেরই ঠাকুরগুলোকেই শুধু খেতে দিই, কেননা বাইরের এখনও যেহেতু আমরা এখনও মূর্তি নিয়ে আসিনি, তো ওখানে প্রসাদ দিতে হয় না, তো সেই জন্য বাসন বেশি না, অল্প কয়টাই বাসন। তো হাতে দেখতে পাচ্ছ একটা ধূপকাঠি দেওয়ার বলে ওটাকে, তোমরা কী বলো অবশ্যই কমেন্টে জানাবে। ধূপদানি বলি আমরা। তো ধূপকাঠির কিনেছি আমি, অনেক দিন হয়েছে, প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেছে। তো ওটার দাম নিয়েছে 150 টাকা। তো এখানে ওদিকে তো বাসন ধোয়া আমার হয়ে গেছে, তো এখানে আমি চলে এসেছি তুলসী পাতা উঠাতে। তো উঠিয়ে নিচ্ছি তুলসীর পাতা। তো ভালো ভালো দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ সব ডাল থেকে দেখে ভালো দেখে নিচ্ছি। আসলে পাতাগুলো অনেকটা পাতাই শুকিয়ে গেছে, কিছু কিছু পাতা। তো ভালো ভালো কিছু পাতা আমি উঠিয়ে নিলাম। এবার আমি চলে এলাম ঘরে। এবার আমি গোপুসোনাকে আমি উঠিয়ে নেব ঘুম থেকে। তো দেখো আমার গোপুসোনা কত সুন্দর করে ঘুমিয়ে আছে। এবার আমি কাপড়টাকে উঠিয়ে নিলাম গোপুসোনার শরীরের উপর থেকে, যেহেতু এটা আমি দিয়ে দিয়েছিলাম, যেহেতু এখন শীতকাল, তো রেখে দিলাম। তো এবার গোপুসোনাকে উঠিয়ে নিলাম আমি। তো এবার আমি গোপুসোনাকে এখন দেখতে পাচ্ছি একটু কোলে নিয়ে একটু আদর করে দিচ্ছি। তো এখন এখানে বসিয়ে দিচ্ছি, আসনে বসিয়ে দিয়ে এখন আমি গোপুসোনাকে সুন্দর করে জামাটা ঠিক করে দিচ্ছি গোপুসোনার। তারপরে গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে দিব। ওর হচ্ছে মালা আছে, এমনকি মুটুক, তারপরে চুল, এগুলো সব কিছু এখন আমি পরিয়ে দিচ্ছি একে একে, দেখতে পাচ্ছ। এখন মালাটা আমি পরিয়ে দিলাম, এরপর আমি চুলটা এখন আমি দিলাম। তো দিয়ে এবার আমি মুটুকটা দিয়ে দিব। তো মুটুকটা দিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে আমার গোপুসোনাকে, দেখতেই পাচ্ছ, খুব মিষ্টি লাগছে সাজিয়ে দেওয়ার পরে। তো এখন আমার গোপুসোনাকে সাজিয়ে দেওয়ার পরে এখন কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আমাকে তো খুব ভালোই লাগছে আমার গোপুসোনাকে, তো তোমরাও জানাতে কিন্তু ভুলবে না যে কীরকম লাগছে আমার গোপুসোনাকে। তো ওইদিকে আমি গোপুসোনাকে তো সাজিয়ে নিয়েছি। তো এদিকে আমি প্লেটগুলো দিয়ে দিচ্ছি, গ্লাস, জল সব কিছু দিয়ে নিয়েছি। এবার আমি সব কিছু রেডি করে নিচ্ছি একে একে। এদিকে আমি যেটা দিয়ে আমি গোপুসোনাকে স্নান করিয়ে যে গামছাটা আছে ওটাকে আমি ধুয়ে রেখে দিলাম। তো এখন আমি স্নান করাবো না গোপুসোনাকে, যেহেতু এখন শীতকাল, তো এত সকাল সকাল আমি স্নান করাবো না। তো দুপুরে আমি স্নান করিয়ে দেবো, ওর জন্য আমি শুধু এমনি হাত মুখটা এমনি মুছিয়ে দিলাম। তো মুছিয়ে দিয়ে এখন ওকে আমি খেতে দিয়ে দিব। তো দুপুরে আমি ওকে স্নান করিয়ে দেবো। তো এদিকে সব কিছু রেডি করা হয়ে গেছে প্রায়। তো এখানে আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, তেল নিয়ে নিয়েছি। তো এবার আমি সলতাটাও নিয়ে নিলাম, 2টো সলতা নিলাম। তো তেল সলতা রেডি করে নিয়ে নিলাম প্রদীপের জন্য। তো এবার আমি ফল কেটে নিচ্ছি। তো এখন সকালে আমি ওকে দিব হচ্ছে গোপুসোনাকে এখন খেতে দেবো আপেল দিব। তো আরও কী দিই, আপেল তো কেটে দিয়েই দিলাম। তো এদিকে আবার কমলা লেবু কাটবো একটা। তো কমলা লেবুটা বেশ বড় ছিল, তাই অর্ধেকটা নিয়ে নিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। তো এখানে তো ফল তো কেটেই যাচ্ছি। তো রোজ ফল দিই না আমার গোপুসোনাকে, এক এক দিন এক এক রকম দিই। যেরকম কালকে দিয়েছিলাম কিশমিশ, তো আজকে দিয়ে দিচ্ছি আপেল, কমলা লেবু, আবার দুপুরে দিব শনপাপড়ি দিব। তো এইভাবেই দিই গোপুসোনাকে, এক এক দিন এক এক রকম খেতে দিই। তো আমার মতন কার কার গোপুসোনা আছে বা কে কীভাবে পুজো দাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপরে দিকে আমার ফল কাটা তো হয়েই গেছে। আমি জানি না আমার ভিডিওটা কতটা ভালো হচ্ছে, প্রথম ভিডিও বানাচ্ছি আমি। তো অনেক কথাতেই তো কথাটা অনেকবারই বলে ফেলেছি আমি, নতুন ভিডিও বানাচ্ছি। তো তারপরে আমি এদিকে ফুলগুলো নিয়ে নিলাম। এদিকে ফুলের চেনটা আমি দেখাচ্ছি। এই ফুলটা আমি কালকে নিয়েছিলাম একটা দাদার কাছ থেকে। এখানে আমাদের বাড়ির পাশে, বাড়ির সামনে যাচ্ছিলো দাদাটা, খুব সস্তা দিচ্ছিলো ফুলগুলো। এক একটা চেনের দাম ছিল মাত্র 10 টাকা করে, যাতে ফুলগুলো নষ্ট হয়ে না যায়, ফুলগুলো শুকিয়ে যাবে, ওর জন্য আমি ঠিক করে ভালো করে রেখে দিলাম ফুলগুলো, যাতে ফুলগুলো ভালো থাকে।
বেশ কয়েকদিন যাতে ফুলগুলো থাকে। তো এখানে আমি যতটুকু ফুল লাগবে আজকে পুজোর জন্য যতটুকু ফুল লাগবে ততটুকু আমি নিয়ে নিচ্ছি এখানে থালাটাতে। তো দেখতেই পাচ্ছ চেনটা অনেকটাই বড়, চেনটা ফুলের। তো এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু ফুল এক এক করে। তো ফুলগুলো ছোটো ছোটো আছে, বেশ সুন্দর আছে, ফুল টাটকা ছিল ফুলগুলো। তো নিয়ে নিলাম, আমি যতটুকু লাগবে নিয়ে নিলাম। আমার পুজোর ফুল না হয়ে গেছে, এবার আমি বাকি ফুলটা আমি এখন রেখে দেবো। তো তোমাদের ওদিকে ফুলের দাম কত করে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এখানে তো ফুলের প্রচণ্ড দাম, তাই বেশি করেই নিয়ে নিয়েছি। এখানে 3টে চেন তো আমি নিয়ে নিয়েছি, প্রথমেই তো বললাম আমি। তো আমি ফুলটা এখন রেখে দিলাম, বেশ অনেকটাই নিয়ে নিয়েছি, বেশ কিছুদিন চলে যাবে ফুলটা। তো আমি রেখে দিলাম। এবার আমি পুজো দেবো, ফুলগুলো এখন সাজিয়ে দিব, আসনের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিব, তারপরে আমি পুজো করব। এবার তোমার পুজো করা হয়ে গেছে, এবার আমি প্রণাম করে নিচ্ছি, আমার গোপুসোনাকেও প্রণাম করে নিচ্ছি, সুন্দর করে প্রণাম করে নিলাম আমি। এবার আমি চলে যাব বাইরে, মন্দিরে যাব। তো আমার ঘরের পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আমার গোপুসোনাকেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তো ঘরের পুজো তো আমার হয়ে গেছে, এবার আমি বাইরে যাব পুজো দিতে মন্দিরে, তুলসীর পাটে পুজো করবো এবার আমি। তার আগে একবার দেখে নাও আমার পুজো করার ফাইনাল লুক, কত সুন্দর লাগছে তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন আমি চলে যাব বাইরে পুজো দিতে। এবার আমার পুজো করা তো হয়ে গেছে, ভিডিওটা এতটুকুই। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, বাই।